হ্যালো গাইস, আমি এখন একটু ঘুরতে যাচ্ছি। তোমরা সবাই দেখতেই পাচ্ছ। আপাতত দেখি দাও ঠিকঠাকভাবে ক্যামেরাটা আমি সেট আপ করতে পারছি না। বাইক বের করতে তোমরা সবাই দেখতে থাকো আমার ভিডিও। আপাতত বাইক নিয়ে আমি বের হলাম। বাইকে মনে হচ্ছে পেট্রোল কম আছে, পেট্রোল নিতে হবে বাইকে। ফোর ইন্ডিকেটরটা আমাকে সেট আপ করতে হবে, ততক্ষণ তোমরা দেখতে থাকো ভিডিও। আপাতত তোমাদেরকে ফোর ইন্ডিকেটরটা আমি দেখিয়ে দিই কেমন জ্বলছে, একটু দেখো। হয়তো ফোর ইন্ডিকেটরটা আমার এমন জ্বলছে, এরকম জ্বলছে। সামনেরটা এমন, আর আমার সামনের গাড়ির রিং লাইটটা, হেডলাইটের একটা ব্লু একটা রেড। নোংরা লেগে আছে গাড়িটা ধোয়াই হয়নি। এবার আমি গাড়িটা ছাড়বো। আপাতত বাড়ির সামনে এক জায়গায় মেলা হচ্ছে, আমি মেলার কাছে যাব। ততক্ষণ তোমরা আমার সঙ্গে দেখতে থাকো ভিডিও। A few moments later. আপাতত আমি মেলার কাছে চলে আসলাম। মেলায় ঢুকছি আমি। মেলাটা আমি পার করি, তারপর তোমাদের সঙ্গে গাইস কথা বলছি। আমাকে বাইকে পেট্রোল নিতে হবে, পেট্রোল তো অবশ্যই নিতেই হবে। মেলার মধ্যে একটু সাউন্ড হবেই। জানি না পাবলিক রিয়াকশানটা কেমন আসছে। সত্যিই জানি না রিয়াকশান কেমন আসছে না আসছে, ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না আমার ততটুকু জানা নেই, কারণ আমি আজকে ফার্স্ট মোটো ব্লগিং করছি। তো আমার ঠিক জানা নেই কতটা কেমনভাবে ভিডিওটা হচ্ছে না হচ্ছে। তোমরা আমার সাউন্ড পাচ্ছ কি না? আপাতত আমি মেলাটা পার করলাম। গ্রামের রাস্তা তো গাইস পুরোটাই অন্ধকার। আমি জানি না এখন ভিডিও কোয়ালিটিটা কেমন আসবে না আসবে, তো তোমরা দেখতে থাকো। আমি এখন আপাতত যাব পেট্রোল পাম্পে, পেট্রোলটা নিব, নেওয়ার পরে একটুখানি মেলায় ঘুরবো। 2000 years later. তোমরা দেখতেই পাচ্ছ অ্যাটলিস্ট আমার বাইকের তেলের কাঁটাটা উঠছে, তেল ভরা আমার হয়ে গেছে। আমি আপাতত ঘুরে আবার সেই মেলাতেই যাব। আমার তো আজকে রাত হয়ে গেছে, রাত্রিবেলা আমি খুব বেশি বেরোই না, কারণ ফার্স্ট টাইম ভিডিও করছি তো খুব বেশি দূরে যাওয়া যাবে না। বাড়ির লোক তো অ্যাটলিস্ট আমাকে কোনো সাপোর্ট করছেই না। যদি তোমরা আমাকে সাপোর্ট করো তাহলে তো সামনাসামনি যতগুলো ঘোরার প্লেস আছে তোমাদের জন্য আমি যেতেই পারি। সেই সব সামনাসামনি প্লেসগুলো আমি ক্যাপচার করে তোমাদেরকে আরও ভালো ভিডিও দিতে পারি।
দেখতে থাকো ভিডিও। মেলাটা ওভার করে আমাকে মনে হচ্ছে বাইকটা পার্কিং করতে হবে, নাহলে সামনে যা মেলার ভিড় দেখছি আমি তো ঠিক বুঝে উঠতে পারছি না কী করে কী করবো না। এরা আবার সাইড দেবে নাকি দেবে না, আমি তো সেটা খুঁজেই পাচ্ছি না। এই হচ্ছে এক জেলা, বাইকের পেছনে আমি যেতে পারি না, আর এটা আমাকে ঘেরে 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 পুরো রাস্তা নিয়ে যাচ্ছে। ক্যামেরার মাউন্টটা ঠিকঠাক লাগানো আছে কি না আমি সেটা তো জানিই না, ভিডিওটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না আমাকে ভিডিওটা করার পরে চেক করতে হবে। মেলায় তো আমার ঘোরার কোনো ইচ্ছে নেই, কারণ আমি 2 দিন আগেই আসছি মেলাতে। শুধুমাত্র তোমাদের জন্যই হয়তো আমি ভিডিওটা করবো, মেলার ভিডিওটা। তোমরা হয়তো দেখতে পাবে গণেশের রিয়াকশানগুলো। আমার তো ভিডিও রানিংয়ে আছে, তোমরা অবশ্যই দেখতে পাবে গণেশের রিয়াকশানগুলো খুব ভালো মতোই হবে। এই তো অবস্থা মেলা। প্লিজ মেলাটা পার করে আমাকে পার্কিংয়ে রাখতে হবে গাড়ি, নাহলে তো হবেই না। মেলায় আমি ভাবলাম হয়তো দেরি হয়ে গেছে, মেলাতে কোনো ভিড়ই হবে না, আপাতত ভালোই ভিড় আছে দেখা যাচ্ছে। আমি একটু পাঁশকুড়া গেছিলাম। আমার দাদার নাম ধরে আমাকে ডাকছে, ভাবছি আমি আরিফ। জানি না কেন এরা এত শিওর থাকে। গাড়িটা তো রাখার আমি পজিশন দেখতেই পাচ্ছি না। কোথায় পার্কিংয়ে কেউ লোক নেই? পার্কিংয়ের লোকই তো কেউ নেই। এইখানে লোক নাই তো, থাক। অসুবিধা নেই আমার এখানে রাখলেও, কিন্তু কাদা যেই মাত্রায় আছে বাইকটা আমার দাঁড়ালেই হলো।
দেখছি আপাতত চেষ্টা করে মেলাতে কেমন কী রিয়াকশান আসে না আসে। পুরো মেলার রিয়াকশান তো নিয়ে নিলাম, আর ভিডিওর দরকার নেই।